ও মনামা ওরে গেল রে জানা কারো ওরে রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোর এত বাসনা কারো রবে না এ ধন। লালন সাজি গানের মধ্যে বলছে তোর তো কিছুই রবে না, এত কিছু করছিস, ঘর বাড়ি দালান কোঠা জমি জায়গা কার জন্য? এত কিছু করে তুই কার জন্য রেখে যাবি? সবকিছু তো থুয়ে চলে যাবি একদিন। তো সেখান থেকে লালন সাজি বলছে একবার শহপুরের দেশে ওই দেখিলাম বসে শহপুরের দেশে ওই দেখিলাম বসে উঠনা রে ভেসে যাত না রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। জানো না রে বোন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বামুন রূপে প্রভু করে ছলনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন। আরে চিত্তধামে শত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র ছিল চিত্তধামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে আগুনে পুরালো পানিতে ডুবালো আগুনে পুরালো তবু না ছাড়িল চিরূপ সাধনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন।
কর্মরাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বাংশানি ছিল। কর্ম অনুরাগী না হইল দুঃখী, কর্ম অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন কর সাধনা কারো রবে না এ ঘর। জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ঘর। আরে ও সর্বকালে শক্তি না হারিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি নীল হারিল তার বক্ষস্থলে। প্রভু রামচন্দ্রের প্রতি না ছড়িল ভক্তি, তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি। লালন বলে করো এই বিবেচনা কারো রবে না এ ধন। জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখিতাম বসে, সবুরের দেশে বই দেখিতাম বসে। উঠিস না রে ভেসে পেয়ে যাত না কারো রবে না এ ঘর। জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ঘর। জীবন যৌবন তবে কেন তোর এত বাসনা কারো রবে না এ ধন। জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন।